পুরো আমাদের দেশের নেতাদের মতো অবস্থা। এরা যতবার ক্ষমতায় যায়, যাওয়ার আগে ততবার আপনাদের কাছে আমাদের কাছে বলে, ভাই সামনের বার আসলে দিব, দেয় বাস দেয়। আর যত চুরি করে, যে যত বড় চোর তার তত বড় ক্ষমতার পাওয়ার। লজ্জা শরম নাই, ধরা খেয়ে জেলখানায় যায়। অবাক লাগে, আমার দেশে চোরগুলো ধরা খেয়েছে, ওদেরকে জেলখানায় নেওয়া হয় হাত ছেড়ে দিয়ে রাজার হালতে। অথচ এরাই আমাদের দেশের ওলামা একরামদেরকে জেলখানায় যখন নিয়েছে, দু হাতে বেরিয়ে পড়িয়ে তারপরে নিয়েছে। ঠিক কিনা বলেন? উচিত ছিল এদেরকে কুত্তার মতো পিটিয়ে পিটিয়ে জেলখানায় নেওয়া। আবার এমনি এমনি এক একজন এমন করে। হ্যাঁ, দেখছেন না কত বড় বেহায়া বেশরম, অকাম করে ধরা খায় আবার হাত উঁচায়, থাপ্পড় দিয়ে দাঁত ফেলা দেওয়া দরকার। উচিত ছিল এদেরকে পিটায় পিটায় নেওয়া, কিন্তু এদেরকে রাজার হালতে নেওয়া হচ্ছে। আবার এরাও কতদিন পরে যদি আবার কোনোদিন আসে, দেখবেন তখন পাওয়ার আরো বাড়বে। চোর যে বারবার আসবে। আমি ভাই এক দলরে বলতেছি না, বাংলাদেশে যারা ইসলাম কেন্দ্রিক বাদ দিয়ে যারাই রাজনীতি করে সবগুলোর একই হাল। এজন্য এদেশে আমরা অনেক দল দেখেছি, অনেক মত দেখেছি, ইসলাম ছাড়া আর কোনো কিছু চিন্তা করার সময় নাই। অনেক দেখেছি আমরা। রাসূল বলেছেন, ইদা লাম তাসতাহি ফাসনা মা শিতা। যখন লজ্জা থাকে না, যা মন চায় তাই করে। আর লজ্জা থাকলে কিছুই করে না। আর চোর যেগুলো, এদের লজ্জা থাকেও না, কারণ এরা চেষ্টা হয়ে যায়। সেটা টাকা চোর হোক, ক্ষমতার চোর হোক, অথবা ওই কাগজ চোর হোক, বা ঘরের শীত কাটা চোর হোক, যেই চোরই হোক, চোর তো চোরই। কেউ নিচু পর্যায়ের, কেউ উঁচু পর্যায়ের। মুশকিল হলো আমার সমাজে নিচু পর্যায়ের চোরকে পিটানি দেওয়া হয়, উঁচু পর্যায়ের চোরকে আসসালামু আলাইকুম দেওয়া হয়। ভাইরা আমার, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চোরকে বাঁধলেন। চোর বলতেছেন, আবু হুরায়রা, দিলের মধ্যে মায়া লাগে না? আমার সন্তান ঘরের মধ্যে একা, মা খাইতে পারে না, বাবা খাইতে পারে না। আবু হুরায়রা কয়, এটা মুখস্থ হয়ে গেছে। বুঝেন নাই? 2 দিন শুনছি তো, এবার ভিন্ন কোনো কথা কও। চোরও চিন্তা করছে, না না, ভিন্ন কথা ছাড়া মুক্তি পাওয়া যাবে। গত 2 দিন বাচ্চা আর সন্তান আর মা বাবা বিবির অজুহাত দিয়া বাঁচছে, আজকেও একই কথা বললে কেমনে হয়? ভিন্ন কথা বলা দরকার। এবার চোর ডাক দেখা, আবু হুরায়রা বলে, কি নতুন কিছু কইবি নি? হ, নতুন কিছু। চোর ডাক দিয়া বলতেছে, ভাই তোমার আমি এমন একটা কোরআনের আয়াত শিখাবো যেটা তুমি জানো না। সুবহানাল্লাহ কয় না? কে কইতেছে? চোর বলতেছে। আবু হুরায়রা, কি কি শিখাবি? কোরআনের আয়াত। সত্যি কোরআনের আয়াত? তুই চোর? চোর হইলে কি ইমান ঠিক আছে তো? আমাদের দেশে চোরদের ইমান ঠিক আছে। দেখবেন চোরের মুখেই কিন্তু আমরা এতদিন ধর্মের কথা শুনতাম। সবকিছু ওর ওদিকে নিয়ে না লেগে যায় আর কি বলতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, চোর তুমি আমার ইসলাম শিখাইবা, কোরআন শিখাইবা? কহ, আমার চোর মনে করেন না, আমি কিন্তু সাধারণ জিনিস না, আমি মারাত্মক জিনিস। আমি যেটা জানি ওইটা আপনি জানেন না, 100% বলে দিলাম। আবু হুরায়রা কয়, আরে আমি তো কোরআনই শিখতে চাই, হাদিস শিখতে চাই। যদি তুমি কোরআনের নতুন কিছু জানো আমার শিখাও, আমি তোমাকে ছেড়ে দিব। নতুন কিছু, আগের কথা না, নতুন কিছু। আবু হুরায়রা, কোরআনে এমন একটা আয়াত আছে যে আয়াতটা আমি জানি, ওই আয়াতটা তুমি জানো না, যার কারণে আমি তোমাকে বললাম ওই আয়াতটা যদি তোমাকে শিখায় দেই, তুমি বলো আমাকে তুমি এখান থেকে নাজাত দিবা কিনা, নবীর সামনে নিবা না, এটার ওয়াদা দাও। চোর ভয় পেয়ে গেছে, রাসূলের সামনে গেলে না জানি আবার কি বিপদে পড়ি। আবু হুরায়রা ডাক দিয়া বলে, ঠিক আছে, তোমাকে আমি কথা দিলাম, এখানে তুমি যদি আমাকে কোরআনের আয়াত শিখাও যেটা আমি জানি না, যদি জানি তাহলে হবে না, এমন আয়াত শিখাবা, এমন ফজিলতপূর্ণ জিনিস শিখাবা যেটা আমি জানি না, ওইটা যদি শিখাইতে পারো তোমাকে আমি ছেড়ে দেওয়ার ওয়াদা করে দিলাম। এবার চোর ডাক দিয়া দূর থেকে বলতেছেন, আবু হুরায়রা, কোন বান্দা যদি আয়াতুল কুরসি, চোরটা সুন্দর করে তেলাওয়াত করা শুরু করে, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনি
يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم চোরটা চোর হইলেও জ্ঞান আছে না নাই? আমাদের দেশের ওই শীতকাটা চোর, ঘরের চেষ্টা চোর, আয়াতুল কুরসি জিজ্ঞেস করবেন পারবে না, কিন্তু এই চোরটা পারে, তার মানে বোঝা গেল চোর হইলেও শিক্ষিত। কথা ঠিক না? আবু হুরায়রাকে এবার শিখায় দেয়, আবু হুরায়রা শুনো, আমি যেখান থেকে তেলাওয়াত করে যেখানে শেষ করলাম এই আয়াত, এই এত বড় একটা আয়াত যদি কোনো বান্দা রাত্রিবেলা পড়ে, ঘুমানোর আগে যদি পড়ে, ওই বান্দাকে সকাল পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ফেরেশতাদেরকে দিয়ে বান্দাকে সকল প্রকার শয়তানের অনিষ্টতা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আবার কোন ইমানদার মুমিন যদি সকালবেলা ফজরের নামাজের পরে পড়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে রাত পর্যন্ত ফেরেশতা দিয়ে আল্লাহ পাক বান্দাকে হেফাজত করবে। তার মানে সকালে পড়লে রাত পর্যন্ত হেফাজত, রাতে বললে সকাল পর্যন্ত হেফাজত। সুবহানাল্লাহ জোরে বলেন। শিখাইছে কে এটা? কে শিখাইছে? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একবার এক মুচির কাছ থেকে শিখছিলেন। শিখার কোনো শেষ নাই, যে কারো কাছে শিখতে পারেন। আর আপনি যদি মনে করেন মানে জ্ঞান দিতে আইছে, রিক্সা চালায়, চায়ের দোকান, চা বেচে, ভাই সব জ্ঞান আপনার কাছে নাই। যে যেই ফানে মাহের, লিকুল্লি ফান্নিন রিজাল, প্রত্যেকটা ফানের জন্য আলাদা আলাদা লোক আছে। আমি ওয়াজ জানি, গজল জানি, আপনি অন্য কিছু জানেন। আপনি যেটা জানেন আপনার কাছে শিখতে গেলে সেখানে আপনার কাছে যাওয়া লাগবে, আবার আমারটা শিখতে গেলে আমার কাছে আপনার আসতে হবে। চোর সুন্দর করে শিখাই দিল, সকালবেলা তেলাওয়াত করবা, রাত পর্যন্ত হেফাজত করবেন কে? রাত্রিবেলা তেলাওয়াত করবা, সকাল পর্যন্ত হেফাজত করবেন কে? আল্লাহ। আবু হুরায়রা কয়, আহা, এমন চমৎকার ইলম আমার জানা ছিল না। আমি আল্লাহর কাছে শুকরিয়া করি, তোর মতো একটা শিক্ষিত চোররে ধরতে পারছি। আবু হুরায়রা তো খুশি। হ্যাঁ ঠিক আছে, যা যা তাড়াতাড়ি বেটা, গল খুলে দিছে, ভাগ ভাগ ভাগ, কোনোদিন আর আসিস না। তুই ভালো জিনিস শিখাইছিস আমার ভাই, তোর শুকরিয়া, তোরে অন্যায় সব মাফ করে দিছি, রসুলের কাছে তোরা নেবো না, তুই তাড়াতাড়ি ভাগ। চোর তো মোটামুটি এ পারো দৌড় ও পারো দৌড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা হাজির, এসে ডাক দিয়া বলে, আবু হুরায়রা, কোথায় গত রাতের চোর কেনা ধরার কথা? কোথায় চোর? বাধা থাকার কথা তুমি না বলছো, বেঁধে আমার কাছে নিয়ে আসবা, কিন্তু চোর দেখি না, তোমাকে দেখতেছি। আবু হুরায়রা কে, ইয়া রাসূলুল্লাহ মাফ করবেন, ভুল হয়ে গেছে, একটা মিস্টেক হয়ে গেছে। বলে কিসের মিস্টেক? নবী আপনি তো বলছেন তাকে ধরে আপনার কাছে নিয়ে আসার জন্য, কিন্তু আমি পারলাম না। বলে কেন? চোরটা মারাত্মক জ্ঞানী চোর, মারাত্মক চালাক চোর। গত 2 দিন বিবির কথা, মায়ের কথা বলে, সন্তানের কথা বলে বিদায় হয়েছে। আজকে যখন বিবির কথা বলল, আমি তার কথা শুনতে রাজি না, সে নতুন জিনিস আমার শোনাইলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি শুনলা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা ডাক দেয়া কয়, হুজুর, চোরটা আমারে ডাক দেয়া বলতেছে, কোন ইমানদার বান্দা যদি সকালবেলা রাত্রিবেলা আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক ওই বান্দাকে শয়তান জিন্নাত থেকে হেফাজত করে, ফেরেশতার মাধ্যমে বান্দারে হেফাজত করবে। চোর আমাকে এই কথা বলার শর্তে ছেড়ে দেব, এই শর্তে আমাকে এই জিনিসটা শিখাইলো। ইয়া রাসূলুল্লাহ, তার কাছে আমি ওয়াদাবদ্ধ ছিলাম, সে আমাকে কোরআনের একটা জ্ঞান শিখাবে, আমি তারে মুক্তি দিব। পয়গম্বর সে আমাকে এই জ্ঞানটা দিল, যার কারণে মুক্তি দিলাম। নবী ডাক দিয়া বলেন, ইন সাদাকাকা, যদিও সে তোমার কাছে সত্য বলেছে, ফাহুয়া কাযুব, মনে রাখবা চোরটা যা বললো সত্য বললো, তবে সে সত্যবাদী না, সে হলো মিথ্যাবাদী। আবু হুরায়রা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তাহলে কে? চোর নাকি অন্য কিছু? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, দাকা শাইতান, এটা চোর নয়, এটা হলো ইবলিস, শয়তান। এবার বুঝছেন নি চোরের পরিচয়? কথা কয় না। তার মানে এটা কি মানুষ না শয়তান? কে ছিল? শয়তান। শয়তান মানুষের সুরতে, চোরের সুরতে আইসা সম্পদ নষ্ট। এই জন্য বলে না, খাবার ঢেকে রাখবেন, বিসমিল্লাহ বলে খাবার নিবেন, বিসমিল্লাহ বলে রাখবেন। কেন? খাবারের বরকত যেন নষ্ট না হয়। এটাই বিসমিল্লাহ না থাকলে শয়তান আইসা ওটার বরকত নষ্ট করে দিয়ে যায়।
শয়তানের কাজই হইল আপনার পকেটের বরকত নষ্ট করবে, খাবারের বরকত নষ্ট করবে, হায়াতের বরকত নষ্ট করবে, সব কিছুর বরকত নষ্ট করবে। বরকত থেকে বাঁচতে গেলে এগুলো পড়া দরকার।